हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल सीफूड ब्लॉग। आज के নিয়ে এসেছি চিকেন। চলো ভাবছি তোমাদের কাছে কিছু শেয়ার করছি। ভিডিওটাকে স্কিপ করে যেও না কেউ। এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, ভালো করে মিক্সি করে ধুয়ে রেখেছি। এখানে আলু কটা তেলে ভেজে দিচ্ছি, লাল লাল করে আলু কটা ভেজে নিচ্ছি। আর এখানে পেস্টের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি তেলে দেওয়ার জন্য। এখানে গ্রাইন্ডার করে নিয়েছি। এক্সট্রা কিছু মশলা দিইনি, যা ছিল ওইটাই দিয়েছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন সেই তেলে একটু গরম মশলা আর জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরে। অল্প তেল বেরোবে, ওই জন্য বেশি তেল খাওয়া বলে ভালো না। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, আবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে মশলাটা। পেস্টে শুকনো লঙ্কা আর জিরা গুঁড়ো করে দিতে পারো, কিন্তু আমি দিলাম না। তো মশলাটা মিক্স করে নেওয়ার পরে জিরার গুঁড়া, হলদি, লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, যেটা কি না দিলে অধুরা লবণ। মেন হচ্ছে রান্নাতে লবণটা ঠিক হলে সবই ঠিক। এখানে আমার মশলাটা প্রায় একটু অল্প অল্প তেল ছেড়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। মশলা ভালো করে মিক্স করে একটু তেল ছেড়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। মশলা করতেই যা একটু টাইম লাগে, মশলা কষাটা কাঁচা হয়ে গেলে আবার চিকেনটা ভালো হবে, সেজন্য মশলা দিয়ে পরে তেল ছাড়া পর্যন্ত মশলাটা করার দরকার। তো এখানে আমার মশলা হয়েই গেছে। এখন একটু করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা পারলে ম্যারিনেট করে মশলা সব চিকেনের উপরে সব দিয়ে ম্যারিনেট করে তারপর তেলের উপর দিতে পারো, কিন্তু আমি এরকম দিলে আমি আজকে মশলা কষাই রান্না করছি। প্রায় আমরা ওরকমই রান্না করি, মেখে রাখি। তো আজকে ভাবছি মশলা কষাইটা রান্না করি, যেরকম রান্না করে চিকেন যেরকম রান্না করে ঠিক। তো এক এক করে সব দিয়ে দিচ্ছি। তোমার সাথে কথা বলতে বলতে সব দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো দেখাতে লাড়া যায় না, তো ওইগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপর তোমার কাছে দেখাচ্ছি। আর চিকেনটা আমার ভালো করে মিক্সড করে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। আলুগুলো 50% সেদ্ধ হয়েছে, ভালো সময় আর 50% দিলে কষানোর সময় কষাতে সেদ্ধ হয়ে যাবে। কোথাও কষাতে রাখা হবে, তো চিকেনের কষাটাই যাতে ভালো লাগে, ঝোল একটু ভালো লাগে না, কষাতেই ভালো। এগুলোকে ভালো করে মিক্স করার পরে আমার চিকেনের দেখো কষাটা চিকেন আমাদের মধ্যে তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর অনেকে আছে আমাদেরকে দেখলে জলে ভিডিও দেখে চলে যায় না, লাইক আর কমেন্ট করে। जलने वाले को जलने दो, और আমরা ভিডিও করতেই থাকবো। জললে আমাকে কিছু আসতে পারে না, কি কে জানে কি লোকে একজনের একটু উপরে দেখতে চায় না, পারে না। আমার চিকেন কষাটা হয়ে গেছে। চিকেন কষা হয়ে গেছে, অল্প রেখে দিয়েছি। চিকেন কষাটা একটু খেতে ভালো লাগে, রান্না করার ভিতরে খেতে না, ওই জন্য জল টল দিয়ে তরকারি হয়ে গেলে তারপরে চিকেন কষা খাবো। তো চিকেন কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ভালো করে
জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চাপা দিয়ে দেবো। 10-15 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরছি। তো 10 মিনিট হয়ে গেছে। আমার চিকেনটা দেখো প্রায় জল শুকিয়ে আসছে, আরও জল শুকাবো। চিকেনে সেদ্ধ করার জন্য জল দিয়েছি, কিছু অসুবিধা নেই জল বেশি দিলে, কেন ফুটে ফুটে যত ফুটবে তরকারিটা অত টেস্ট হবে। কাঠের চুলাতে রান্না করলে তো বেশি ভালো হয়। কাঠে রান্না করে নিয়ে আসলে চুলাতে গ্যাসে রান্না করে দিলাম, আবার চাপা দিয়ে দিয়েছিলাম ঝোলটা শুকানোর জন্য। তো এখন আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এই প্রসেসে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ওটাকে দেখাচ্ছি না, একদম আমার চিকেন হয়ে যাওয়ার পর আমার তরকারি চিকেন তরকারিটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবে। আর একটা তো লাইক করতে তো একটা পয়সা দেওয়ার না, পয়সার লাইকটা একটু